রমজানের রোজা আজিজুল হক নীরব ভরে আজানের সুরে জাগে মুমিনের প্রাণ। আকাশ ছেয়ে নেমে আসে আজ রহমতেরই দান। শেহরির ওই নিস্তব্ধতা বলে অমৃতের কথা। রোজার নিয়তে দূর হয়ে যায় আত্মার সব ব্যথা। সূর্যের তাপে দেহ শুকলেও মনে তৃষ্ণা নাই। হৃদয়ে কেবল প্রভুর প্রেমের ইশারা খুঁজে পাই। ক্ষুধার প্রতিটি পলকে পলকে ধৈর্যের ফুল ফোটে। পাপের আধার বিলীন হয়ে আলোর জোয়ার ছোটে। বিকেলের আকাশ রক্তিম হয়ে যখনই ঢলে পড়ে, মুমিনের চোখে খুশির অশ্রু তখন অঝরে ঝরে। ইফতারের ওই খেজুরের স্বাদে রহমত মেশানো রয়। শুক্রিয়া জানায় আন্তপ্রাণ, তুমি দাতা দয়াময়। তারাবির রাতে তারার আলোতে বাজে ক্ষমার সুর। খোলা আছে আজ জান্নাত দ্বার, মিটবে তমস্ক্রুর। রমজান শেখায় সংযমেই আছে জীবনের শ্রেষ্ঠ জয়। পবিত্র আত্মার হৃদয়ে আজ জান্নাতের বীজ বয়। হে রমজান, তুমি নূরের জোয়ার, পবিত্র আহ্বান। তুমি আত্মার মুক্তিদায়ক, শান্তির অমল গান। প্রতি রোজায় জেগে ওঠে এক নতুন আশার ভাষা। খোদার প্রেমেই খুঁজে পাই মোরা চিরন্তন ভালোবাসা। এই কবিতাটি মূলত রমজানের আধ্যাত্মিক পরিক্রমা এবং মানুষের আত্মার শুদ্ধিকরণ নিয়ে লেখা। কবিতাটির প্রতিটি পংক্তিতে রোজার মাহাত্ম্য ফুটে উঠেছে। নিচে এর ভাবার্থ বা ব্যাখ্যা দেওয়া হল। ১. শেহরি ও আধ্যাত্মিক প্রস্তুতি। কবিতার শুরুতে শেহরি ও আজানের মাধ্যমে এক পবিত্র পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে। ভোরবেলা সেই নীরবতা কেবল শারীরিক খাবার খাওয়ার সময় নয়, বরং এটি স্রষ্টার সাথে একান্তে কথা বলার এবং আত্মার ব্যাকুলতা প্রকাশের এক অনন্য মুহূর্ত। ২. ধৈর্য ও আত্মসংযম। রোজার মূল পরীক্ষা হল ক্ষুধা ও তৃষ্ণা। কবি এখানে দেখিয়েছেন যে বাইরে সূর্যের তাপে শরীর তৃষ্ণার্ত হলেও ভেতরের হৃদয় স্রষ্টার প্রেমে সিক্ত থাকে। ক্ষুধার যন্ত্রণাকে কবি নেতিবাচকভাবে না দেখে একে ধৈর্যের ফুল ফোটার সাথে তুলনা করেছেন। অর্থাৎ এই কৃচ্ছ সাধনের মাধ্যমেই মানুষের ভেতরের পশুত্ব দমে যায় এবং মনুষ্যত্ব বা আলোর পথ উন্মোচিত হয়। ৩. ইফতার ও শুকরিয়া। বিকেলের সূর্য ঢলে পড়া মানেই ইফতারের অপেক্ষা। এই সময়টিকে কবি অত্যন্ত আবেগপ্রবণভাবে ফুটিয়ে তুলেছেন। সারাদিন অনাহারে থাকার পর ইফতারের সময় মুমিনের চোখে যে পানি আসে তা কষ্টের নয়, বরং কৃতজ্ঞতার, শুকরিয়া। একটি সাধারণ খেজুরের স্বাদেও তখন আল্লাহর অশেষ রহমত অনুভূত হয়। ৪. তারাবি ও ক্ষমা। রাতের তারাবি নামাজ এবং আকাশের তারার মেলা যেন এক পরম শান্তির বার্তা নিয়ে আসে। কবি বিশ্বাস করেন এই পবিত্র মাসে আকাশের নিচে ক্ষমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকে, যেখানে মানুষ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে নতুন করে জীবন গড়ার সুযোগ পায়। ৫. রমজানের শিক্ষা ও বিজয়। কবিতার শেষ অংশে রমজানের চূড়ান্ত দর্শনের কথা বলা হয়েছে। সংযমী আসল জয়। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারাই হল মানুষের সবচেয়ে বড় বিজয়। জান্নাতের বীজ। রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং এটি হৃদয়ে জান্নাতের গুণাবলী বা সৎ কাজের বীজ বপন করার প্রক্রিয়া। সার কথা। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে রমজান কেবল একটি মাস নয়, এটি নূরের, আলোর এক আহ্বান যা মানুষকে পাপের অন্ধকার থেকে মুক্ত করে স্রষ্টার চিরন্তন প্রেমের দিকে নিয়ে যায়।